তাতে লক্ষ্মী দয়াবতী, কাতুরে তোমার পায়ে করি মিনতি, একেতে অবলা পোড়া দাস, তাতে ভক্তিহীন শক্তি, বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদা অতিথি, না জানি করিতে স্তুতি, না জানি দুজন কেমনে করিতে তোমার আহ্বান, কেবল ভরসা মনে নিয়ে শোনা আছে যে তোমারে ডাকো তুমি যাও তার কাছে, নিজ মনে কৃপা করি বসিয়া আসনে, কৃপা দৃষ্টি করো মাতুরে মাগো যত গতি গণে, একমাত্র বর তুমি দাও সবাই, সত্য মুক্তিতা যেন থাকে তব পায়, চির শান্তিময় না পরিপূর্ণ শিবনী, অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী, অনন্ত ঐশ্বর্য যথা লক্ষ্মীপতি, লক্ষ্মী সহ নিত্য সুখে করেন বসতি, বিরাজে বত বসন্ত সদা সর্বক্ষণ, ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন, একদ ফাল্গুন মাসে পূর্ণমাসিতায়, 10 দিন আলোকিত চন্দ্রের জ্যোৎস্নায়, শক্তি সহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে, নানা আলাপন করেন সহস্র বদনে, হেনকালে আকস্মিত নারদ প্রসায়, বাণী যন্ত্রে হস্তি করিয়া সেঠায়, অন্তরে প্রভুর রূপ করিয়া চিন্তন, মুখবাণী নাম শঙ্করেন কীর্তন, আসিয়া দোহার পদে বন্দনা করিল, উঠিয়া আসন তারে লক্ষ্মী দেবী দিল, মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কিবা মুনি করিলে তুমি আসিলে হেতায়, মুনিবর তুমি চিন্ত জগৎ। জয় মা, জয় মা লক্ষ্মী, মা মা গো কৃপা করো মা, জগতের মঙ্গল করো, সবারকে ভালো রেখো, সুস্থ রেখো, এখানে পূর্ণ করো মা, মা গো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো এখন বাজে সকাল কটা বাজে করি তো 9:15 বাজে। তো আমাদের ভাইফোঁটা মাইফোঁটা সব কমপ্লিট। আমি ভাইফোঁটা তো তখন ছবি তুলেছি, ভিডিওটা আমার ভাইফো করে দিয়েছে ঋতুকে, তো তারপরের মধ্যে শুশু করছে। তো ঋতু রান্নাবান্না, ঋতু উঠে তো 5টায় আর আমি উঠেছি 7:10-এ। তো তো উঠে ও কাজকর্ম সেরে দাদা বেরিয়ে গেল, খাবার করলো, ও বেরিয়ে গেল দাদা কাজে, তো খাবার করলো, ঘুগনি বানালো, পায়েস ঘুগনি ডিম সিদ্ধ সব করা হয়ে গেছে ওর, এখন বাবু খাচ্ছে। আর আমাদের ভাইফোঁটা হয়ে গেছে, ঋতুর এখনো হয়নি, ঋতুর কখন হবে তার ঠিক নেই, আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। তাই দাদা বললো যে ঝুমু আমাদের হয়ে গেছে, ওদের যখন খুশি তখন করুক গে ওরা, তুই খেয়ে দিয়ে নে। আমরা না একটু পরে খাবো, আমি এত সকালে তো খাই না জানোই তোমরা, বেশিরভাগ দিনই আমার উপোস থাকে সকালের দিকটাতে, ইদানিং আরও বেশি থাকছে। আর আমার বাবু কি পড়েছে তারাও দেখাচ্ছি, বাবা দেখি তোমাকে একবার দেখাই বাবা। এই যে ওটা হবে আমার বাবার, কখন হবে এখন বুঝতে পারছে না, থামা এখন গেছে বাজারে, ছেলে আমার কখন যে ফোঁটা দেবে বুঝতে পারছে না, স্নান করে ছেলে আমার রেডি না বাবা, কিন্তু ছেলের এখনো ফোঁটা কখন হবে বাবা বলে দাও তুমি। সে বিকেলে ফোঁটা হতে ছেলের আমার ড্রেস এত ভালো থাকবে বাবা, ফোঁটা হতে ছেলের ড্রেস আমার খারাপ হয়ে যাবে। এটা ছেলের ফেভারিট পাঞ্জাবি না বাবা। হ্যাঁ, তো যে ঋতু রেডি হবে বা স্নান করে, আর আমি ঠাকুরের লাইটটা জ্বেলে দিয়েছি, কি সুন্দর লাগছে, কত ফুল। হ্যাঁ, এটা বাবুদের, আমি বলেছি আমাদের লক্ষ্মীনারায়ণ দেখো, বাবু বলছে আমাদের, এটা কি সুন্দর দেখেছো লক্ষ্মীনারায়ণটা, লক্ষ্মী দেবী এই যে নারায়ণের সেবা করছে, এই যে মা লক্ষ্মী দেবী নারায়ণের সেবা করছে, খুব সুন্দর দেখা যাচ্ছে না মালা। সিংহাসনটাও দারুণ ফার্স্ট ক্লাস, চলো দেখাচ্ছি, সিংহাসনটাও দেখাবো। ঠাকুরের ভোগ দিয়েছি বাবা, পাঁচালি করে বেরিয়ে আসলাম, একটু পরে দেখেছি কি সুন্দর দেখেছে আমাদের লক্ষ্মীনারায়ণটা, খুব সুন্দর। ওরা সব তিনজনে, ওর মা ওর বাবা বাবু তিনজনে সব লাইট সেট করেছে বাড়িতে। বৃহস্পতিবারের পুজো আমার কমপ্লিট হলো মা লক্ষ্মীর, এই যে কি সুন্দর সাজিয়েছি। হ্যাঁ, কত পদ্ম ফুটেছে, স্থলপদ্ম। আমি তো আমার ফুল হলে আমার পুজো করতে খুব ভালো লাগে, তোমরা সকলেই জানো আমি পুজো করতে খুব ভালোবাসি। আর ওখানে তারা মা আছে, দেখতে পাচ্ছ তারা মাটা, আর এই যে কত পদ্ম, ওই যে ভিতরে মা লক্ষ্মী আছে, সব আমাদের বাড়িতে আছে, বেলপাতা থেকে শুরু করে বাবা ভোলানাথের বেলপাতা দিয়েছি, খুব সুন্দর করে পুজো হলো। এই যে আমার খুব ভালো লাগলো, মনটা পুরো শান্তি শান্তি। আর এই যে ভোগ দর্শন করিয়ে দিই, ভোগে দিয়েছি হচ্ছে কী বলে ওটাকে, সীতাভোগ আর কলা, এই দিয়েছি আজকে ভোগে। বাবু রেডি হয়ে গেছে,
ঠাম্মা গেছে, দাদা আসুক তারপরে হবে। তো আমার বাবু ড্রেস পরেছে, ড্রেস মনে হয় থাকবে না যতক্ষণ ছেলের ফোটা হবে। ফোটা হতে হতে মনে হয় ড্রেস নষ্ট হয়ে যাবে। তো কুকুর হয়ে গেছে, একটু খাইয়ে দিই। সীতাভোগ এনেছে মামা। তো আমাদের এখানে জানো তো মিহিদানা আর সীতাভোগ, মিহিদানাটা সকালে দিয়েছিলাম গুপুকে, আর এখন দিলাম সীতাভোগ। মিহিদানা আর সীতাভোগ খুব ভালো পাওয়া যায়, কাটোয়া থেকে নিয়ে এসেছে দাদা। খুব ভালো মিহিদানা সীতাভোগ পাওয়া যায়। আর কালকে আমরা ঠাকুর থেকে এসে বাবু, আমরা তো বাইরে থেকে খাবার কিনে এনেছিলাম, খাইনি, বাড়িতে খাবার বানাইনি। মানে এত ভালো ছিল কোয়ান্টিটিটা, বিরিয়ানিটাও ভীষণ ভালো ছিল, খেতে খুব সুস্বাদু ছিল। এবং মোগলাইটা, মা বিরিয়ানি খায় না, দাদা বিরিয়ানি খায় না, ওদের জন্য মোগলাই এনেছিলাম। আমার বাবু খায় না বিরিয়ানি। বাবু বললো, ঝুমু আমি কিন্তু বিরিয়ানি খাবো না। ঠিক আছে বাবা, তুমি যদি বিরিয়ানি না খাও তাহলে মোগলাই নাও। ছেলে মোগলাই খেয়েছিল, আর আমি আর তার বিরিয়ানির কোয়ান্টিটিটাও প্রচুর দিয়েছিল, আর খেতেও খুব সুস্বাদু ছিল, খাবারগুলো খুব ভালো ছিল। আর যে দোকানটা থেকে আমরা মোগলাই নিই, ওই দোকানটা হচ্ছে বহু পুরানো, আমার বিয়ের আগের থেকে ওই দোকানটা মানে চলছে, বহু পুরানো দোকান। তো সেখান থেকেই নিয়েছিলাম। যতই হোক নিজের গ্রাম বলে কথা, নিজের দেশে না বেশ একটা চোখ থাকে, যাই তো দেখি কে কি করবি, কে অবশ্যই পলাশিপাড়াতেও আছে, কিন্তু তবু ওটা শ্বশুর বাড়িতে অনেকেই ভাবে যে তাই, তো এটা তো ওর ইয়ে। কিন্তু যখন নিজের বাড়িতে ঋতু যখন স্নান করবে, স্নান হয়ে গেছে, একটু চা খাবে, ও মানে একটু চা খাও, কে করবে বলো। আমাদের বিরিয়ানিটা খুব ভালো ছিল, মোগলাইটাও খুব সুন্দর ছিল। তো আমরা দুজনে কালকে অনেক ঘুরেছি, আজ আবার যাবো বিকেলে। আর সব থেকে যেটা বড় ছিল সেটা হচ্ছে ফুচকাটা, বলো ঋতু। ফুচকাটা দারুণ টেস্ট ছিল, দারুণ। আজকেও খাবো। হ্যাঁ বাবু, ফুচকা ঝাল দিয়েছে, বাবু খেতে পাচ্ছে না, তো ঝাল দিয়েছে রাত জন্য। তারা প্রসাদটা তুলে তারপরে বাসনটা ধুয়ে, ঘুঘু পাখিটাকে আমার মা খাওয়াচ্ছে, কারণ এই বাচ্চাটার মা নেই। ওই দেখো ঝুড়িটার মধ্যে রেখেছে, এটাকে খাওয়াচ্ছে। বলে ঘুঘু পাখি ঘরে রাখতে নেই, সেটা সবাই জানি আমরা, আমার মাও জানে, আমার দাদাও জানে, আমাদের ঋতুও জানে, কিন্তু ওকে ছাড়তে পারছি না। কেন জানো তো, ওর মা নেই, মা মারা গেছে, মাটাকে খেয়ে ফেলেছে, যাই হোক কিছু করেছে। আর এই বাচ্চাটাকে মা হাতে করে করে খাইয়ে দিচ্ছে, কারণ হচ্ছে মা বলছে ছেড়ে দেবো, মায়া লাগে, কিন্তু ঘুঘু ঘরে রাখতে নেই। এটাই হচ্ছে প্রেম, এটাই হচ্ছে ভালোবাসা, বুঝতে পেরেছ? আমরা অনেক সময় জানি যে জন্য যদি, আর এই যে ঘুঘু পাখি রাখতে নেই বলে, ঘুঘু পাখির বাসা হলে সেই বাড়িতে রাখতে নেই, একটা কথিত আছে যে ঘুঘু পাখির বাসা রাখতে নেই। কিন্তু একটু বড় হলে একে মা খাইয়ে দিচ্ছে, যত্ন করছে। এই দেখো খাচ্ছে, খাইয়ে দিলে খাচ্ছে, তো মা টুকটুক করে ওকে খাইয়ে দিচ্ছে, দেখো ঠিক আছে, খাচ্ছে। একটু বড় হলে মা ছেড়ে দেবে। ওই যে আমার ভাইপোও ছাড়ছে না, ওই যে নিজে খেতেও পারছে না, মা খাইয়ে দিচ্ছে। খারাপ হয়ে যায়, কি করবে বলো, মা নেই, মা ছাড়া। এবার মা যতটুকু পারে ততটুকু করছে, খাইয়ে দিচ্ছে। ওই দেখো, দেখেছো, দেখো খেতেও পারছে না, উড়ে যাবে। ডানাগুলো যখন বড় উঠছে, ওপরে উঠতে পারবে না, আর কিছুদিন হোক তারপর উপরে উড়ে যাবে। বাসা বানাতে পারবে না, ওই জন্য হ্যাঁ খেয়ে নেবে, ওই বিড়ালগুলো ঘরে বিড়ালে খেয়ে নেবে। যাই হোক একটু বড় হোক, ও যখন উঠতে শিখবে তখন চলে যাবে, দেখেছো? এটা হচ্ছে ভালোবাসা। তাপ দিয়ে দাও ছেলেকে। এই ধরো তো, এটা শুনছো?
ও এই দিদা এখন দিদা সেই ব্যাগটা আছে আচ্ছা ঠিক আছে এটা কত দিলাম তো এই যে আমাদের ভাইফোঁটা শুরু হয়ে আমারটা তো সকালেই হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। আর এটা পরে হচ্ছে, তো ফটোশ্যুটের ব্যাপার থাকে জানো তোমরা, তো সেটাই হচ্ছিল। তো ফটো তুলছিলাম দুই একটা। আর কি বলে আমার ভাইপো মানে আমার শুভ্র, ও সকাল থেকে বসেছিল দাদা আসবে, দাদার সাথে একসাথে আমি মানে ফটো তুলবো, একসাথে ছবি তুলবো, একসাথে ভাইফোঁটা নেব, দুই ভাইয়ে একসাথে বসেছে ভাইফোঁটা নেবে। আর এটাই হচ্ছিল কথা। আর ও সুন্দর হয়ে ওর মা 8টার সময় ওকে রেডি করিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে 11:30 মতো। তো বাবু একটু যেতে দেরি করলো, তার জন্য। আর ঋতু মাকে বকছে, মায়ের এত শাড়ি থাকতে মা এই শাড়িটা পরে ফোঁটা দিতে বসেছে, তার জন্য ঋতু মাকে একটু বকাবকি করছিল। তা আমিও সেটাই বললাম, কেন এটা করেছো? আর আমার ফোঁটা তো সকাল 7টার মধ্যে হয়ে গেছে। আর ভাবছো গ্যাস সিলিন্ডারটা কেন ওখানে রাখার কারণ হচ্ছে, আমাদের এই ঘরে, রান্নাঘরের থেকে এই ঘরে একটা গ্যাস ওভেন এখানে সেট করা আছে, যেটা নিরামিষ, যেখানে চা করা হয় বা অন্যান্য কিছু করা হয়, তার জন্য নিরামিষ, একদম টোটালি ওটা নিরামিষ। তো কী সব হাসাহাসি হচ্ছিল বুঝতেই পারছো, ভাইফোঁটা মানে। তো এসব হচ্ছিল। আর এবার পিসানের ফোঁটা হবে, তো সেটাই বলছে চলো। তো এবার কান্তিবাবুর হবে। তো তোমাদের এখানে একটা ছোট্ট করে কথা বলে দিই। আজ থেকে বহু বছর আগে যখন আমার বাবা ছিল, বহু বলতে গেলে কি 10 আমাদের ঋতুর যতদিন বিয়ে হয়েছে ততদিনই আমার কান্তিবাবুকে ঋতু দাদাভাই বলে। তো দাদাভাই বলে, সেই সূত্রে কান্তিবাবুকে আমাদের ঋতু ফোঁটা দেয়, ভাইফোঁটা দেয়। দাদাভাই বলে, সেই জন্যই ভাইফোঁটাটা দেয় ও। ঠিক আছে। তো দাদাভাইয়ের মাথায় চুল থাকুক আর না থাকুক, নিয়ম অনুযায়ী চিরুনি তো আঁচড়াতেই হবে চুল মানে ইয়েতে। তো সেই জন্য আমাদের ঋতু যতদিন বিয়ে হয়েছে ঋতু দাদাভাই বলে, এবং ঋতু কান্তিবাবুকে ফোঁটা দেয়। দাদা বোনের সম্পর্ক। ঠিক আছে। তো কান্তিবাবু ঋতুকে খুব ভালোবাসে এবং ঋতু দাদাভাইকে খুব ভালোবাসে। তো দাদাভাইকে খুব করে। তো যাই হোক, দাদাভাইকে ফোঁটাও প্রতি বছরই দেয়। এমনকি ঋতু বাবার বাড়ি থাকলে কান্তিবাবু ঋতুর বাবার বাড়িতে গিয়েও ভাইফোঁটা নিয়ে আসে, এরকম হয়। কিংবা ঋতুর বাবার বাড়ি যাওয়ার থাকলে কান্তিবাবুকে সকালে ডেকে দাদাভাই চলে এসো, ওকে আগে ফোঁটা দিয়ে তারপরে ও যেখানে খুশি সেখানে যায়। মানে যেখানে খুশি সেখানে যায় বলতে গেলে বাবার বাড়িতে যাওয়ার থাকলে সেখানে যায়। সরি, এটা ভুল বললাম, তোমরা কিছু মনে করো না। ঠিক আছে। তো চলো, ঋতুর ফোঁটা হয়ে গেছে। ঋতুকে বললাম খুব সুন্দর করে সেজে গুজে বসো। আর ঋতুর এই শাড়িটা ওর মানে আমার দাদা টাকা দিয়েছিল, আমি পছন্দ করে কিনে দিয়েছি। খুব সুন্দর কালার, আমার ক্যামেরাতে অতটা ক্যাপচার হচ্ছে না, কিন্তু
সুন্দর কালারটা, খুব মিষ্টি কালারটা, দারুণ লাগছিল ওকে পরে, খুব সুন্দর লাগছিল। আর ঋতু আজকে প্রচুর প্রচুর রান্না করেছে, মানে রান্না সব ও করেছে। ও 5টার সময় উঠেছে জানো তো, উঠে সমস্ত কাজ করেছে। আমি তো কিছুই করিনি, শুধু সবজিগুলো একটু বানিয়ে দিয়েছি। আর লক্ষ্মী পুজো ছিল, লক্ষ্মী পুজোটা করে দিয়েছি। আর সব ও করেছে প্রচুর। এবং গপুকে শেষে পায়েস বানিয়ে দিয়েছে। আমি এরপরে আর শ্যুট করতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম। খিচি পিচি চিৎকার চেঁচামেচি এসব হচ্ছিল, আশীর্বাদ করে দাও। আজকে রান্না হয়েছিল পালং শাকের ঘন্ট, মোচার ঘন্ট, বাঁধাকপির তরকারি, তারপরে ডাল, বেগুন ভাজা, চিকেন কষা, যেহেতু মাটন হতো, কিন্তু কান্তিবাবু মাটন খায় না তার জন্য। আর ওই দেখো বোনকে আশীর্বাদ করছে 2 হাত দিয়ে ধান দুব্বা দিয়ে। এটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। আর ঋতু খুব খুশি, ঋতু দাদাও খুব খুশি। এই যে আমি আর তার মধ্যে থেকে আর কিছু বলছিলাম। তো যাই হোক, তারপরে প্লাস্টিক চাটনি, দই, পায়েস, মিষ্টি, মানে ঋতু প্রচুর রান্না করেছে। সব কিছু করে শেষে গপুর জন্য পায়েস বানিয়েছে। জানো তো মেয়েটা এত কাজে, এত রান্নাবান্না করে তারপরে গপুর জন্য পায়েস বানিয়েছে, গপুকে ভোগ দিয়েছে। মানে কি বলবো নাকি যে মুখে বলবে না, প্রচুর কাজ করেছে মেয়েটা, প্রচুর কাজ করেছে। আর রান্নাগুলো এত সুন্দর টেস্ট হয়েছিল, আমি পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি, কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি। মানে মনে হচ্ছে যেন একটা বিয়ে বাড়ি। তাই মা বলছে বিয়ে বাড়ি হলে তোরা কি মিষ্টি দিচ্ছে, আমরা ধরো ছবি তোলো। আর বাবু ছবি তুলে দিচ্ছে 2 ভাই বোনের। তো বাবু বলছে মাইমা এরম করে ধরো, ওরম করে দাঁড়াও, এরম করে দাঁড়াও, এরম করে ছবি তুলছিল। আর মাইমা একটু সাজুগুজু করেছে, খুব সুন্দর লাগছিল ঋতুকে দেখতে। তো আমাদের ভাইফোঁটাটা ঠিক এরকমভাবে কাটে এবং খুব আনন্দের সাথে কাটে। আর চিৎকার চেঁচামেচি আমাদের বাড়িতে প্রচুর চেঁচামেচি হয়। তার উপরে আমার ভাইপো সে চিৎকার চেঁচামেচি করে। আর আমি বলছি চামচটা ধরে থাকো, এইসব খুব হাসি হয়, হাসাহাসি হয় কান্তিবাবুকে নিয়ে। প্রণাম হচ্ছে, আশীর্বাদ করো, এইসব হচ্ছিল চিৎকার চেঁচামেচি। তার ছবি জানোই তো, ফটোশ্যুটে কত ছবি ওঠে। বোনকে হাত দিয়ে আশীর্বাদ করছিল। ওই যে কান্তিবাবুর দক্ষিণা, কান্তিবাবু বলছে না এখন দিতে হবে না, এখন দিতে হবে না, নাও বাবুকে বলছে তুমি নিয়ে যাও। তো দেখো শেষমেশ তারপরে আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল রাত্রে, প্রচণ্ড আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার একটু গাইনিক্যাল প্রবলেম ছিল, তার জন্য। তো বাবু বাড়ি চলে এসেছিলো, যেহেতু বাড়িতে কেউ থাকার নেই তার জন্য। আর আমি পরের দিন বাড়ি এসেছি। তো এই বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে, কারণ বাড়ি ফেরার পথে যতটুকু পারলাম শ্যুট করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমাকে একটু ভালোবাসা দিও। আর রান্না বান্না প্রচুর এক্সেস হয়েছিল, সেগুলো মা পাঠিয়ে দিয়েছিল বাবুর জন্য বা কান্তিবাবুর জন্য। আর আমি ফিরছি অটোতে, আর অটোটা ফাঁকা হয়ে গেছে, আমি আছি, পাশে একজন ভদ্রমহিলা বসে আছেন। তো চলো টাটা, সবাই ভালো থেকো।